যাই হোক, এই যে দেখতেই পারছো, এই যে আমার বাবার ছবি। উনি হলো আমাদের বাড়ির রাজা, আর আমরা হলো উনার সৈন্যগণ। কারণ আমরা 3 ভাই 3 বোন। হয়তো কিছু মানুষ জানে যারা আমার ভিডিও দেখে, আর কিছু মানুষ হয়তো জানে না। আর আমাদের সৈন্যগণ ওরা, যাদেরকে দেখতে পারছো। কারণ কেন বললাম এই কথাটা বলো তো? মানে আমার বাবার সন্তান আমরা, আর আমাদের ছেলেপেলেরা মানে আমার ভাইস্তারা, ওই যত সব দেখতেই পারছো পাশে, ওরা সবাই আমার বাড়ির লোক, মানে আমার আত্মীয়-স্বজন। আর আমার বাপের বাড়ির যত সব লোক আছে সব মানে একই সাথে সবাই। আর ওরাই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলো। ওদের হাত দিয়ে আমরা এগোচ্ছি। কারণ আমরা মানে আমার ভাইয়েরা যেহেতু বাইরে থাকে, ওরা টাকা পয়সা দিয়ে সব কিছু করতে পারবে, কিন্তু কাজগুলো ওরাই করে, আমার ভাইস্তা যত সব আছে সব। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই কুঞ্জ সাজাচ্ছে। কুঞ্জ মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে অষ্টপ্রহর আছে। কারণ আমার বাবার ইচ্ছে ছিল, আমার মারও ইচ্ছে। কারণ আমার বাবা মরার আগে, আর আমার বাবা খুব ধার্মিক লোক ছিল। আর যেহেতু উনি সবসময় কীর্তন, তারপরে পূজা আচ্চার নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, তার জন্য তার ইচ্ছেটা পূরণ করার জন্য আমার মা এবং আমার ভাইয়েরা প্রচণ্ড উৎসাহী ছিল। আর আমার এই যে দেখতে পাচ্ছ মেজো ভাই হাঁটছে, মানে ওর হাত দিয়েই সব কিছু হয়ে গেছে, মানে আমাদের সম্পূর্ণ ফ্যামিলির যত কিছু হওয়ার। আর এদিকে আমরা রেডি হচ্ছি। চলো। আর এখন আমরা এই দেখো, আমাকেও দেখতে পারছো। কারণ মন খারাপ থাকলেও কিছু করার নেই, করতেই হবে। আমার বাবা সবসময় মানে চাইতো উনি আমরা সবসময় হাসি খুশি থাকি। আর আমার যেহেতু ভাই বোনেরা, মানে আমার ছোট যে ভাই বোনেরা আছে তাদেরও আবদার, মানে পাড়া প্রতিবেশী ভাই বোনেরা, যে মানে আমরা জল ভরতে যাব, মানে ইসের জন্য, মানে অষ্টপ্রহরের জন্য আমাদের জল ভরা। তার জন্য আমাদের সবাই মানে একটু আমরা মানে আনন্দ করে জলটা ভরবো। কারণ যেহেতু আমার বাবার ইচ্ছে ছিল আমরা সবাই আনন্দে খুশিতে থাকি। আর আমাদের ফ্যামিলিটা যেহেতু একটু বড়ই, কারণ কেন বলো তো? জানোই তোমরা, আমরা 3 ভাই 3 বোন। বেশিরভাগ লোকই জানো, আর কিছু কিছু হয়তো জানো না। আর আমার জ্যাঠাতো ভাই আছে অনেকগুলা, 3 ভাই। আর আমার যত সব ফ্যামিলি, আমার বোন, মানে আমরা সবাই এসেছি, যেহেতু আমার বাবার এটা শেষ কাজ আর শেষ ইচ্ছে, আমরা এটা পূরণ করতে চাই। তাই উনার মানে উনি যে খুশি থাকেন, উপরে গিয়েও যে উনি খুশি থাকেন, তার জন্য আমরা যতটুকু চেষ্টা করছি। আর দেখতেই পারছো এটি সামনে ওই যে ভিডিও করছে আমার একটা ভাস্তি। আর আমার বাড়ির মানে যত বেশিরভাগ বাচ্চা কাচ্চা হোস্টেলে আছে, ওরা আসতে পারেনি, কিন্তু যেহেতু এক ভাই এক বোন মানে এসেছে। আর আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বোনের বাচ্চা কাচ্চা আছে। আর এই যে ওই যে দেখতেই পাচ্ছ সামনে আমার বড় বৌদি, মানে আমাদের বাড়ির সবচেয়ে বড় বউ। আর 2 বউ যেহেতু আসতে পারেনি। আর এই যে আমার দিদিও আছে, আর আমিও আছি সামনে, হয়তো না ওই যে তো দেখতেই পাচ্ছ আমি পিছনে। কিন্তু উৎসাহটা আমি দিতে চাই ওদেরকে সবসময়, মানে ওরা খুশি থাক, ওরা কিংবা আমরা, আমাদের ফ্যামিলির সবাই খুশি থাক, এর জন্য আমরা চেষ্টা করি। আমার ছোট বোন, বড় দিদি সবাই কমপ্লিট আছে। আর আমার পাশেও আমার পাশের বাড়ির আমার বোনেরা, তারপরে আমার বৌদিরা সবাই। যাই হোক, একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে সবাই চিরস্থায়ী না, এটা আমরাও জানি, হয়তো তোমরাও জানো, সবাই জানে পৃথিবীতে কেউ সারা জনম বেঁচে থাকে না। কিন্তু আমার বাবার মৃত্যুতে আমি এতটা ভেঙে পড়েছিলাম, মানে বলার মতো না। আমি চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু চ্যানেলটা আমি মাঝখানে একদম কমপ্লিট বন্ধ করে দিয়েছিলাম। কারণ চ্যানেলটা খোলার 1 থেকে 1.5 মাস পরেই আমার বাবা চলে যায়, কিন্তু আমরা ভাবতে পারিনি উনি এভাবে চলে যাবে আমাদের চোখের সামনে। কিন্তু আমার জীবনে এতটা কষ্ট লেগেছে, কিন্তু আমি জীবনে মৃত্যু কাউকে দেখিনি আমার চোখের সামনে মরতে। আমার এত বয়স হয়েছে, এতটুকু বয়সের মধ্যে আমি 2 জনের মৃত্যু আমার চোখের সামনে দেখলাম। একজন আমার শ্বশুরমশাই, আর একজন আমার বাবা। আর শ্বশুরমশাই আমার সামনে মৃত্যু হলেও, কিন্তু বাবার মৃত্যুটা এইভাবে আমি দেখব ভাবতে পারিনি। যেহেতু সারাদিন তার সাথে আমি কথা বললাম, থাকলাম, সব কিছু করলাম, করার পরেও তিনি আমার চোখের সামনে যেভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। মানুষটা, একটা মানুষ ভালো হয়ে তারপরে কীভাবে চলে যায়।
মানে বলার মতো না। আমার জীবনে এতটা দুঃখ মানে আমি কাউকে প্রকাশ করতে পারছি না, কাউকে বলতেও পারবো না। কেন বলো তো? সবাই সবটা বলতে পারে না। তোমাদেরকে হয়তো আগেও বলেছি, আর সবাই সবটা দেখাতেও পারে না। আর আমি তো কিছুই দেখাতেও পারি না, কিছু বলতেও পারি না। কিন্তু আমার মনের দুঃখটা আমার মনেই থাকে। কিন্তু সবার খুশির জন্য অনেক মানুষই চায় যে আমি হয়তো ওদেরকে খুশি দেখালে ওরাও খুশি থাকবে। আর এই জন্যই মানুষের অনেক কিছু করতে হয়। মানে দুনিয়াটা মানে এমন পৃথিবীটা মানে কি বলবো? আর যাই হোক, এগুলো সবার তো ব্যক্তিগত ব্যাপার। হয়তো কিছু মানুষ বুঝে, কিছু মানুষ বুঝে না। কিছু মানুষ বুঝেও বুঝতে চায় না। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, কিন্তু সবাই তো একরকম হয় না, কিংবা সবাই একরকম থাকতে পারেও না। আর এই যে দেখো, আমার বাড়িতে সব ঠাকুররা আসছে, ভগবানরা মানে আমাদের বাড়ি। আর সমস্ত ঠাকুর এখন মানে সন্ধ্যাবেলা নিয়ে আসছে, যেহেতু আমরা মানে জল ভরা আশা হয়ে গেছে, তারপরে ওরা নিয়ে আসছে সব ঠাকুর। আর এখন মানে অধিবাস শুরু হয়ে যাবে। আর এই দেখতেই পারছো আমাদের ঠাকুরগুলা এত সুন্দর করেছে, ঠাকুরগুলা কি বলবো। আমার ভিতরটা মানে এতটা শান্তি পেয়েছে। আজকে আমার বাবা থাকলে কতটা খুশি হতেন আমি ধারণার বাইরে। আর আমার মা তো এদিকে কান্না করছে, আর কি বলবো বলো? কান্না তো আমারও আসছে, কিন্তু আমি যদি ভেঙে পড়ি, আমি ভাবছিলাম মানে আমি যদি ভেঙে পড়ি, আমার সবাই ভেঙে পড়বে। আর এই দেখো সব রেডি করছে গোসাইরা, একদম আলাদা আলাদা। এই যে রান্নার লোক যাচ্ছে, সব মানে আলাদা আলাদা রান্নার ভাগে ভাগে লোক করছে। ছয় দিন আমাদের বাড়িতে পরিবেশন হয়েছে। ছয় দিন একবারে রান্না খাওয়া, যে যেমন পারে খেয়ে যাক, যে যেমন পারে নিজেদের হাতে সবাই করছে। যত আমাদের পাড়ার লোক আছে ওরাই সব করেছে, মানে সবাই নিজের হাতে করছে, ধরছে, খাচ্ছে। এটাই মানে আমাদের আনন্দ। আমার ভাইয়েরাও এই জিনিসটা মানে ভালোবাসে, মানে করে ধরে খাও। কারণ যেহেতু ওরা টাইমটা দিতে পারে না, মানে ওরা জিনিসপত্র আমার বাড়িতে অভাব নেই, কিন্তু টাইমিংটা অভাব। মানে ওরা যেহেতু এই দেশে থাকে না, ওরা থাকে বিদেশে, তার জন্য ওরা টাইমিংটা দিতে পারে না, কিন্তু ওরা সন্তুষ্ট হয়। আর এই যে দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু, যেহেতু আমার বর কোনো কাজ করতে পারে না, মানে হাঁটাচলা কাজকর্ম নেওয়া টেওয়া কোনো কিছু করতে পারে না, তার জন্য আমার জামাইবাবুই সব করছে বেশিরভাগ, যত দৌড়াদৌড়ি কাজ আছে। আর এদিকে মানে রান্নার প্রস্তুতি হচ্ছে, যেহেতু রাত ভোর দোল আসবে, একজনের পর একজন, 5টা দোল আছে, ওরা আসবে। তারপরে পাড়া প্রতিবেশী সবাই খাবে, রান্না বাড়া সব। এদিকে আমার ঘরেও একজন লোক আছে রান্নার, উনি ঘরেও রান্না করছে। আবার এদিকে বাইরে আমরা চতুর্দিকে রান্নার ব্যবস্থা করে ফেলেছি আমার ভাইয়েরা। আর তারপর আমার বড় ভাই এবং বড় বৌদির সব দায়িত্ব গোসাই সবগুলো করে দিচ্ছেন। মানে ওদের যেহেতু আমার ফ্যামিলিতে সবচেয়ে বড়, আমার বাড়িতে সবচেয়ে বড় ওরা, আমার দাদা, আমার বৌদি, আর ওরাই সম্পূর্ণ দায়িত্বগুলো পালন করছে। আর এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে, কীর্তন করছে। আর ওদিকে গোসাই যত যাবতীয় নিয়ম আছে ওগুলো ওদেরকে দিয়ে করাচ্ছে। আর যেহেতু আমার বড় ভাই সব কিছু করবে, তার জন্য বড় ভাইয়ের সাথে বড় বউয়েরও দরকার আছে। আর ভাইকে দিয়ে একা দিয়ে হবে না, তাই আমার বড় ভাই সম্পূর্ণ কমপ্লিট। আমার বাবার যতগুলো দায়িত্ব ছিল সেগুলো আমার বড় ভাই করছে। আর যেহেতু আমার বড় ভাই আর আমার বাবা একই রকম, জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর Oh
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare যাই হোক এখন মানে ভোগ আরতি হচ্ছে, তারপরে মানে যাবতীয় সম্পূর্ণ যত কিছু কাজ আমার দুই ভাই আর আমার মা সবাই মিলে করবে। আর যেহেতু আজ দেখতেই পারছো ভোগের সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে। আর ভাইদের কর্তব্য ভাইরা করছে। তিন ভাইয়ের ইচ্ছে তার বাবার কোনো মানে মনের ইচ্ছা যে না পূর্ণ থাকুক। আর যেহেতু আমার বাবার ইচ্ছে ছিল, এগুলো আমার ভাইয়েরা যথেষ্ট কি বলবো, এতটাই ভালোবাসতো আমার বাবাকে, আমরাও এতটা ভালোবাসি মানে বলার মতো না। আর যেহেতু আমি কিছু সাউন্ড দিতে পারছি আর দিতে পারছি না, আর সবাই তো কমপ্লিটভাবে করতে পারছে না, আর আমি ভিডিওটা এভাবে ভালো করে ঠিক করে করতে পারিনি। কেন বলো তো, মানে বাড়িতে এত বড় একটা কাজ আর সবাই সবটা কাজ করতে পারে না। এত বড় একটা অষ্টপ্রহরের ব্যাপার আছে এটা, মানে যেহেতু আমার বাড়ির প্রোগ্রাম বাড়িতে করছে, আমার ভাইয়েরা করছে, আর তার জন্য মানে অনেকটাই অনেক কিছু ছোটাছুটি হচ্ছে সবাই মিলে। মানে এত লোকের হাজার লোকের একটা আয়োজনের ব্যাপার, এটার জন্য মানে আমরা সবাই একদম ছোটাতে আছি। আর যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও।